তো গাইস আমি আজকে ফলতা যাওয়ার জন্য বার হয়ে গেছি। তাহলে যাওয়ার সময় আমি সরাহাটের একটু চা খেয়ে তারপরে ফের আমি 5:30টার সময় বার হয়ে পড়ি ফলতায় যাওয়ার জন্য। যে ফলতা এখন পাড়ের কী অবস্থা এবং কতটা কি কাজ এগিয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য। তারপরে চলে যাচ্ছি আমরা স্মার্ট পয়েন্টকে টপকে দিয়ে। আর দেখতে পাচ্ছি এই শীতকালে আবহাওয়া কত সুন্দর লাগছে। আর শীতকালে প্রথমের দিকে কতটা সুন্দর দেখতে লাগবে মাঠগুলো। আমরা যাওয়ার সময় দেখতে পাই যে এই দেখে দিন আমাদের ফলতার বিবেকানন্দ হাই স্কুল। তো ফের আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর ফের আমরা সাইকেলটা আমি চালু করি যাতে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারি। আর এখন বাজে 6:10। আর দেখতে পাচ্ছেন এটা হলো ফলতার বড় বাজার, গ্রিন স্টার ফলতার বড় বাজার এটা। আমরা অনেকটাই ফলতার কাছাকাছি চলে এসেছি। আর মাত্র 5 মিনিট সাইকেল চালিয়ে গেলে আমরা পৌঁছাবো ফলতার কাছাকাছিতে। আর দেখাবো এখন বর্তমানে যে ফলতার পাড়ের অবস্থা কিরম সেটা আপনাদের সবাইকে দেখানোর জন্যই আমি এত সকাল সকাল বার হয়েছি। তো প্লিজ
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবেন এবং পারলে একটা সুন্দর মতো কমেন্ট করে দেবেন। তো গাইস দেখতে পাচ্ছ ফলতার নদীর ধারটা এখান থেকেই অল্পটা দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে শ্যুট করে আমরা ডাইরেক্ট চলে যাবো পাড়ের কাছে, যেটা তোমাকে দেখে আমরা মানে আমি বর্তমান দেখাতে এনেছি। আর এখন পাড় কতটা কাজ হয়েছে বা এখন কতটা পাড় বাঁধতে বাকি আছে বা এখন কেরম পাড়ের অবস্থা সেগুলো দেখানোর জন্য। আর এটা হলো নদীর ঘাট, যেখানে সবাই চান করে পুজো দেয়। এটা হলো সেই নদীর ঘাট। আর এখানটায় তোমার খুব সুন্দর রাস্তা। তারপরে আমরা ঢুকে পড়ি ফলতার সেই ডান দিক থেকে পাড়ে যাওয়ার জন্য সেই রাস্তাতে। সেই রাস্তাটাও তোমার ঢালাই ফেলে করা আছে ভালোভাবে। তো যাওয়ার সময় দেখতে পাই গিয়ে সামনে 3-4টে কুকুর, তার না আমি আর একটু সাইকেলের স্পিডটা আস্তে করে নিলাম, কারণ হুট করে নেই হয়। তারপর ধীরে আসছে এদের সাইড থেকে বার হওয়ার পরে আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো সেই ফলতার নদীর ধার, যেটা আমি আপনাদেরকে দেখাতে এনেছি। তো দয়া করে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পারলে একটা সুন্দর কমেন্ট করে দেবেন। তো দেখতে পাচ্ছি আমরা পুরোপুরি চলে গেছি ফলতার সেই নদীর ধারে, যেটা আমি আপনাদেরকে দেখাতে গেছিলাম। দেখতে পাচ্ছি ভোরবেলার দিকে এখানে কত সুন্দর আবহাওয়া লাগছে। তো আমি এক জায়গায় বসে এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে কতটা আবহাওয়া এখন ভালো আছে বা ভোরবেলার দিকে বা সকালের দিকে কতটা এখন দেখতে ভালো লাগছে। তার জন্য এই দেখুন কত সুন্দর লাগছে জায়গাগুলো। এখানে এখনো পাড় বাঁধার কাজ চলছে। তারপরে এই দেখুন এখানটায় এখন পাড় বাঁধার কাজ চলছে, আর ভোরবেলা থেকে শ্রমিক সবাই লেগে পড়েছে কাজে। আর এখানটা এক সাইডে পুরো পাড় বাঁধা হয়ে গেছে কমপ্লিট, কিন্তু এখনো অনেকটাই কাজ বাকি আছে। দেখতে পাচ্ছ এই দিকের পাড় এখনো বাঁধা হয়নি পুরোপুরি। তো এইদিকে এখন সবে ইটের যে পাড় বাঁধার এগুলো সব তৈরি হয়ে গেছে। এবারে এদিকে পাড় সব বাঁধা হবে। দেখতে পাচ্ছ এই ইটগুলো আমাকে সাজানো আছে। তো আরেকটু যাওয়ার পর এখানে দেখতে পাই যে এখানে জেসিবির কাজও হওয়া শুরু হয়ে গেছে, বা জেসিবি এখান থেকে মাটি তোলা চালু হয়ে গেছে।
অনেকজন দাঁড়িয়ে জেসিবির কাজগুলো দেখছে। দেখতে পাচ্ছি জেসিবি গ্রামে ঘুরে এবারে সব মাটির কাজগুলো সব করা হচ্ছে, যার থেকে পাহাড়গুলো টেনে ফের ওখানে ভালোভাবে তোমার পাড় বাঁধা যায়, তার ওখানে মাটি ঠিক করা হচ্ছে। একটা জেসিবি এবার এখান থেকে ওঠার চেষ্টা করবে, কারণ একটা জেসিবির কাজ এখানে হবে আর একটা জেসিবির কাজ যেখানে নতুন পার হয়েছে ওখানে একটু কাজের দরকার, তার জন্য বালি ঠিক করা হচ্ছে। জেসিবিটাকে এবার উঠবে। তো দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে জেসিবি চালক যে লোকটি কত সুন্দর করে রাস্তাটা বানিয়ে নিচ্ছেন বালি দিয়েই, যাতে জেসিবিটাকে বিনা কোনো সমস্যায় উনি তুলে নিতে পারেন। তো তারপর সেই কাজটাকে দেখার পরে আমরা ফের চলে আসি এই দিকটায়, যে এদিকটা আর কি অবস্থা হয়ে আছে এখনো। এদিকে তো এখনো কোনো কাজ চালুই হয়নি, কারণ একদিকে পুরো রেডি হয়ে গেছে, আরেকদিকে ধীরে আস্তে কাজ চলছে। গাইস, আপনাদের থেকে একটা অনুরোধ রইল যে যারা এই ভিডিওটাকে দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন, আর পারলে একটা সুন্দর কমেন্ট করে দেবেন। তো এদিকে দেখো পাহাড় সব ভেঙে চলে গেছে, যার কারণে অল্পটা পাহাড় আছে, এখান থেকে ফের ইট দিয়ে ঘেরা হবে। আর সমুদ্রের ভিতরটা দেখো এখন ভাটার টাইপ কত সুন্দর লাগছে। তারপর চলে আসি আমরা আরেকটু ব্যাগের দিকে, যেখানটায় দেখতে পাচ্ছ এখনো কোনো বনবাদার সবকে সাফ করা হয়নি। আর এখানে সব নৌকা ওগুলো সব রাখা হয়, যারা ধরো তোমার নৌকায় মাছ ধরে নদীতে, তারা সব এখানে নৌকা রাখে। আর এই দেখতে পাচ্ছ এক সাইডে পুরো পাহাড়ের অবস্থা হয়ে গেছে আর খুব সুন্দর হয়ে গেছে।